أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش لإيلاف قريش আরেকবার বলুন টা হয় ইতে টান হয় না ইতে এক আলিফ টান দিতে হ্যাঁ লিইলাফি কুরাইশ ইলাফিহিম رحلة الشتاء والصيف إيلافهم رحلة الشتاء والصيف ওয়াসাইনা সই ওয়াসসাইফ এটি লিনের হরফ বলছিলাম লিনের হরফের বামে যদি আরেকটা অক্ষর থাকে তারপরে যদি স্টপ করা হয় তখন এক আলিফ টান দিতে হয় ওয়াসসাইফ ইলাফিহিম রিহলাতাশ শিতা والصيف ما شاء الله বলেন স্যার বা ওয়া জবর কি হয় বাউ আর বা ইয়া জবর বাই বাউ বাই এটা কি হবে এটা 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 কি হবে হও হই হও হই এটা মোটা হরফগুলোতে ব্যস্ত লাগে এটা কি হবে দই না দাই দই না দাই হবে দাই দাও দাই এটা কি হবে এটা রও রই এটা কি হবে যাও যাই হ্যাঁ একটা যাও আর একটা যাই এবার এটা কি হবে সাই এটা প্রথম কি সাই না প্রথম কি সাও সাও পরেরটা প্রথমটা রস্যও পরেরটা ইয়া রস্যি সাও সাই এটা কি হবে সৌ সই এটা দৌ দই এটা কি হবে তৌ তই এটা জৌ জই এটা এটা গৌ গাই না গই গৈরিল মাকতুবি গই হবে গৌ গই এটা কি হবে ফাও ফাই এটা কৌ কই এটা হ্যাঁ এটা এটা মাউ মাই এটা এটা ওয়াও ওয়াই
একটা ওয়াও আর একটা ওয়াই, এটা কি হবে? এটা আউ আই, এটা ইয়াই না ইয়াউ? প্রথমটা ইয়াউ, পরেরটা ইয়াই। এবার দেখেন এখানে কি লেখছে, হরকত মাদের হরফ লিনের হরফ দিয়ে উচ্চারণ। বা জবর কি পড়ছি আমরা? বা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি বা। এবার বা আলিফ জবর কি হয়? এক আলিফ টান। বা ওয়াও জবর কি হয়? বাউ। বা বা বাউ, বুঝছেন? এবার এটা কি হবে? বি। এটা বি, এটা বাই, আর এটা বাউ। এটা তো আর পেশ না, এটা বোঝানোর জন্য যে কোনটার মধ্যে পেশ আছে। পেশের পরে জজমালা ওয়াও থাকলে টান হবে, জবরের পরে ওয়াও থাকলে টান হবে না। এটা যে বু বু বাউ, হ্যাঁ। তা জবর, তা আলিফ জবর, তা ওয়াও জবর দাও, তাজের তা ইয়াজের তি, লম্বা করতে হবে। তা ইয়া জবর তাই, তা পেশ, তা ওয়াও পেশ, তা ওয়াও জবর তাও, সা জবর সা আলিফ জবর সা ওয়াও জবর সাও, সাজের সা ইয়াজের সা ইয়া জবর সাই, সি সি সাই, সা পেশ সু, সা ওয়াও পেশ সা ওয়াও জবর সাউ, সু সু সাউ। জিম জবর কি হয়? জিম আলিফ জবর, জিম ওয়াও জবর যা, যা যাও। জি জি যাই, জু জু যাও। হা হা হাউ, হি হি হাই, হু হু হাউ, খ খ খৌ, খাও না খৌ, খ খ খৌ, খি খি খই, খু খু খৌ, খৌ, হ্যাঁ খৌ, খু খু খৌ, খাও না খৌ, খৌ হবে খৌ। দা দা দাও, দি দি দাই, দু দু দাও। এবার টানটা বুঝতেছেন কোন জায়গায় টান হবে, কোন জায়গায় লিনের হরফের উচ্চারণ। এখানে তিনটা উচ্চারণ দেওয়া আছে। এবার একটু দেখি, হ্যাঁ গত ক্লাসে দেখছিলাম। এখান থেকে সিন ওয়াও জবর সাউ, ফা জবর সাউফা। আরেকবার বলেন। এবার কফ ওয়াও জবর কি হয়? কৌ। মিম ইয়াজের লম্বা হবে। এবার একসাথে কি হবে? কৌমি। লাম ইয়া জবর, লাম জবর লাইলা। তা দুই পেশ তুন, একসাথে লাইলাতুন। দুই পেশ আছে, নুনের উচ্চারণ হবে তুন, লাইলাতুন। এটা কি হবে? আইয়া জবর আই, আইনা। এবার এটা কি হবে? হাউ, বলেন হাউ। লা হু। এবার একসাথে আরেকবার হাউ লাহু। উল্টা পেশ টান হয়েছে। হা জবর কি হয়? হ্যাঁ, এই উচ্চারণটা কি হবে? দাও না দাই, দাই। হা দাই। নুন আলিফ জবর না। এবার একসাথে বলেন হাদাই না। জা ওয়াও জবর যাও, যাও। ওয়াওয়ের উচ্চারণ রস্য যাও। জিম দুই জবর
একসাথে জাওজান জাওজান আইন জবর কি হয় লাম ইয়া জবর আলাই আলাই হিম একসাথে আলাইহিম ইয়া ওয়া জবর ইয়াউ মিম জবর একসাথে ইয়াউমা আইন ইয়া জবর আই আই নুন ইয়া জবর নাই আই নাই আরেকবার নুন জের একসাথে আই নাই নি ওয়া ইয়া জবর ওয়াই লাম দুই পেশ একসাথে ওয়াইলুন হামজা খারা জবর আ তা ইয়া জবর তাই আ তাই না আবার একসাথে কাফ ইয়া জবর কাই ফা জবর একসাথে টান নাই কাইফা আলাম তারা কাইফা ইয়া জবর ইয়া রা ওয়া জবর রাউ একসাথে রাউ না রাউ রাউ নুন জবর হা আলিফ জবর ইয়া রাউ না হা ইয়া রাউ না হা খ ইয়া জবর খই খই র দুই জবর রন একসাথে আরেকবার বলেন হা ইয়া জবর সা পেশ একসাথে হাইসু ফা ওয়া জবর সা দুই জবর একসাথে ফাউজান লাম ইয়া জবর লাম দুই পেশ একসাথে লাইলুন আইন ইয়া জবর নুন দুই পেশ একসাথে আইনুন জা ইয়া জবর তা দুই পেশ একসাথে জাটা এটা একটা আওয়াজ হয় জিজি পোকা যেভাবে ডাকে ওরকম আওয়াজ হয় জাইতুন বরিকার যদি ধরেন তাহলে জিমটা বরিকার মতো হ্যাঁ জায়ের মতো জি 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 জ হবে না জি জি জাই জাইতুন জাইতুন জৈতুন লেখা আছে জৈতুন জৈতুন না জাইতুন গয়নিয়া জবর গই বা দুই পেশ গয়বুন আরেকবার সয়া জবর সই ফা দুই জার ফিন একসাথে কি হবে সই ফিন কপ পেশ রয়া জবর রই রই কুরই শিন দুই জার একসাথে কুরই শিন কুরাইনা রই লিইলাফি কুরাইশিন এই যে কুরাইশ বায়া জবর তা দুই পেশ একসাথে বাইতুন খ ওয়া জবর ফা দুই পেশ একসাথে খাউফুন নুন ওয়া জবর নাও মিম দুই পেশ একসাথে নাউমুন আইন জবর লাম ইয়া জবর লাই আলাই হা একসাথে গয়ন ইয়া জবর র দুই পেশ গয়রুন গয়রুন এই উচ্চারণগুলো যদি ঠিক হয় তাহলে আরো পড়াশোনা নাউ ওয়ের উচ্চারণটা রস্যউর হয় রস্য নাউ ইয়া হবে রস্যি রস্য
ওয়াওটা হবে রস্সাউ আর ইয়াটা হবে রস্সি। বাই আলাই লাম লাকাল্লা রস্সি লাই। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। এই যে একটু আগে আমরা পড়ছি সৈফ, ওয়াসসৈফিন, হ্যাঁ ওয়াসসৈফিন, এখন থামার কারণে টান হয়ে গেছে। ওয়াসসৈফ। ফা লাম জবর কি হয়? ফাল। ইয়া আইন জবর, ইয়ার মধ্যে একটু চাপ দেন, ইয়া ফাল ইয়া। বা পেশ দাল ওয়া পেশ দু ফাল ইয়া বুদু। আরেকবার র বা জবর রব, না র বা জবর রব, রব বা জবর রব্বা রব্বা। হা খারা জবর হা, খারা জবর একে লিফটান, জালটা লামের সাথে, জাল লাম জবর হা জাল। বা ইয়া জবর বাই, তাজতি বাইতি হাজাল বাইতি। এখানে স্টপ করলে একালিফ টান দিতে হবে। রব্বা হাজাল বাইত ফালইয়াবুদু রব্বা হাজাল বাইত। হামজা লাম জবর আল, যেহেতু আলিফের পরে লাম আছে তাই জবর দিতে হবে। আল লাম জবর আল্লাহ। জি এক তিন আলিফ টান হবে এখানে। আল্লাযী। হামজা ত জবর আত, কলকলা, যে কলকলার চিহ্ন এটা, হ্যাঁ আত। আইন জবর মিম জবর আত আমা, তাড়াতাড়ি হবে। হা মিম পেশ হুম, যে কোনো একটা মিমকে ধরতে হবে, এটাকে গুণনা করতে হবে। আত আমা হুম। মিম নুনজের মিং অনুস্বার হবে, মিং ইকফা গুণনা। আত আমা হুম মিং। জিম ওয়া পেশ জু, এখানে স্টপ করলে এটাকে তিন আলিফ টান দিতে হবে, আইনটাকে সাকিন হয়ে যাবে। মিং জু। আল্লাযী আত'আমাহুম মিন জু'। ওয়া আমানাহুম। ওয়া তাড়াতাড়ি, মা আ একালিফ টান, মা তাড়াতাড়ি, না তাড়াতাড়ি, হুম। ওয়া আমানাহুম, যে কোনো একটা মিমকে ধরবো, গুণনা করতে হবে, হ্যাঁ মিম সাকিনের পরে মিম থাকলে গুণনা হয়। মিন, এটা মিন, এটা অনুস্বার হবে না, মিন। খাউফ, খ ওয়াও জবর খৌ, রস্সাউ হবে খৌ। ওয়া আমানাহুম মিন খাউফ। الذي أطعمهم من جوع।
এটা মিম সাকিনের পরে মিম থাকলে গুনাহ হয়। হ্যাঁ, এটা মিমের পরে মিম। জু, হ্যাঁ 3 আলিফ টান মাদের হরফের জন্য। অক্ফ, মাদের হরফের বামের হরফে অক্ফ করলে 3 আলিফ টান, আর লিনের হরফের বামের হরফে অক্ফ করলে কয় আলিফ? 1 আলিফ টান। ওয়া আমানাহুম মিন খাউফ, এখানে যদি মিলে করি তখন এই তাসদীদটাকে ধরতে হবে। হ্যাঁ, মিন জুইউ, আইন ওয়াও দুই জের, ইউ হবে ইউ, মিন জুইউ ওয়া আমানাহুম মিন খাউফ, মিন, জি মাশাআল্লাহ।